সেই সময় এবং মৌসুমগুলোতে বান্দা আল্লাহর অধিক নিকটবর্তী হতে পারে সৎ আমল সম্পাদনের মাধ্যমে। সেই সৎ আমল করার সুবর্ণ সুযোগ, আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার উপযুক্ত সময় এবং অফুরন্ত ভালো কাজ নেকির কাজ করার যে সময় মৌসুম, সেটি হচ্ছে জিলহজ মাসের এই প্রথম দশক। জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে শুরু করে এই 10 তারিখ পর্যন্ত কোরআন এবং সুন্নায় এর যে মর্যাদা বর্ণিত হয়েছে এবং এই সময় আমাদের করণীয় কি, সেই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব আজকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা তাওবার 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, নিশ্চয় আল্লাহর নিকট মাসের গণনা হলো 12টি। ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ যেদিন থেকে আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সে আসমান এবং জমিন সৃষ্টির প্রথম দিন থেকেই আল্লাহর বিধানে মাস হচ্ছে 12টি। মিনহা আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে মহাসম্মানিত, হারাম বা মহা সম্মানিত। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটি হচ্ছে প্রতিষ্ঠিত বিধান। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং তোমরা এই মাসগুলোতে নিজেদের প্রতি কি করো না, জুলুম অত্যাচার করো না। তাহলে 12 মাসে 1 বছর হয়, 12টি মাস আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে সেদিন থেকে মাসের গণনা কি 12, এবং এর মধ্যে 4টি মাসকে হারাম মাস, মহা সম্মানিত মাস হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। যেই মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ যেমন নিষেধ, তেমন এই মাসগুলোর মর্যাদা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যধিক বেশি। এর মধ্যে হাদিসে আসছে সহিহ বুখারীতে, আস-সানাতু 12 শাহরান, 12 মাসে 1 বছর হয়। আরবাতুন হুরুম, তার মধ্যে 4টি মাস হচ্ছে মহা সম্মানিত। সালাসুম মুতাওয়ালিয়াত, এর মধ্যে 3টি মাস হচ্ছে ধারাবাহিক। সেটি কি? যুলকাআদা ওয়া যুলহিজ্জা ওয়াল মুহররম, জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 3টি মাস ধারাবাহিক। আর মাঝখানে গিয়ে রজব। এই 4টা মাস হচ্ছে হারাম বা সম্মানিত, যেটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বললেন, সেটি হাদিসে স্পষ্ট করে বলে দেওয়া হলো। সহিহুল বুখারী 4662 নম্বর হাদিস, কিতাবুত তাফসীরের মধ্যে হাদিসটি এসেছে। সুতরাং উক্ত আয়াত এবং হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারলাম যে মাসের গণনা 12, এবং এই 12টির মধ্যে 4টি মাস, জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টি মাস হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত সম্মানিত, মহা সম্মানিত, অত্যন্ত মর্যাদাপূর্ণ। 3টি মাস ধারাবাহিকভাবে, আর 1টি মাস রজব, সেটি হচ্ছে মাঝখানে জুমাদা এবং শাবানের মাঝখানে অবস্থিত। জাহেলি যুগের তারা কি করত? জিলকদ মাসে তারা যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো, এই জন্য এটাকে যুলকাআদা বলা হয়েছে। বসে থাকতো, যুদ্ধ বিগ্রহ তারা করতো না। জিলহজ বলা হয়েছে, তারা এই মাসে কি করতো? হজ করত। আর মুহররম মাস, এটিকে হারাম করা হয়েছে। এই মুহররম মাসে তারা হজ করে যেন নিরাপদে দূর দূরান্তে তারা ফিরে যেতে পারে, এজন্য এটিও ছিল হারাম মাস। আর রজব মাসটা ছিল বছরের মাঝখানে, যাতে করে এই মাঝখানে যারা কাবা জিয়ারত করতে আসতে পারে অনেক দূর দূরান্ত থেকে, তারা যেন নিজের দেশে নিরাপদে ফিরে যেতে পারে। এই জন্য 4টি মাস ছিল হারাম, এবং ইসলামেও 4টি মাসকে কি করা হয়েছে? হারাম মাস, সম্মানিত মাস হিসেবে কি করা হয়েছে? স্বীকৃতি প্রদান করা হয়েছে, যেমনটি তাফসীর ইবনে কাসিরের মধ্যে এসেছে। আমরা এখন যে দশকে অবস্থান করছি, আমি আগেই বললাম, এটি হচ্ছে জিলহজ মাস, এবং এই মাসে আমাদের করণীয় কি, এই মাসের ফজিলত কি, এবং এই মাসকে আমরা কিভাবে স্বাগত জানাবো, সেই বিষয়টি হচ্ছে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। 1 নম্বর, আমরা এই মাসকে যেভাবে স্বাগত জানাবো সেটি হচ্ছে আত-তাওবাতুস সাদিকা, আমরা খাঁটি তওবা করব। যখনই জিলহজ মাস চলে আসছে, তার আগে থেকে আমরা খাঁটি মনে তওবা করব যে আমরা এই সামনে মর্যাদাপূর্ণ মাস জিলহজ মাস আসতেছে, এই মাসে আমি যত পাপ তাপ করেছি সেগুলো থেকে আমি মুক্ত হয়ে এই মর্যাদাপূর্ণ 10টি দিনকে আমি আল্লাহর ইবাদতে কাটাবো, এবং সেই মর্যাদাটা আমি যেই 10 দিনের আমল আল্লাহর কাছে অত্যধিক প্রিয়, সেই প্রিয় আল্লাহর প্রিয়তর বান্দা হওয়ার জন্য এবং তার কাছে প্রিয় হওয়ার জন্য যে সমস্ত আমল করা দরকার, সেই আমলগুলো করার জন্য আমি খাঁটি মনে তওবা করব। যে সমস্ত পাপ করেছি, এটি হচ্ছে আমাদের জিলহজ মাস আসার আগে। জিলহজ মাসে তো আমরা তওবা করবই, কিন্তু তার আগে আমাদেরকে প্রস্তুতি হিসাবে কি করতে হবে? আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনরা, তোমরা সকলে আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় যে তোমরা সফলকাম হবে। সূরা নূর 31 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধ তওবা, তাওবাতুন নাসুহা, বিশুদ্ধ তওবা। যে পাপ করা হয়েছে তার জন্য অনুতপ্ত হওয়া এবং ওই পাপের আবার পুনরাবৃত্তি না করা, এটি হচ্ছে তাওবাতুন নাসুহা। সুতরাং তাওবাতুন নাসুহা অর্থাৎ বিশুদ্ধ তওবা করতে হবে। আল্লাহ আরো বলছেন সূরা হুদের 3 নম্বর আয়াতে ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, অতঃপর সুম্মা তুবু ইলাইহি, অতঃপর তার কাছে তোমরা ফিরে যাও। তওবা মানে কি আল্লাহর কাছে ফিরে যাওয়া, তাওবা ইয়াতুবু মানে আল্লাহর কাছে ফিরে যাওয়া। যে গুনাহ করেছে সেই গুনাহ থেকে প্রত্যাবর্তন করে আল্লাহর অভিমুখী হওয়া, আল্লাহর কাছে ফিরে যাওয়া, এটি হচ্ছে তওবার অর্থ। সুতরাং আমাদেরকে অবশ্যই যখন জিলহজ মাস আসবে তার আগেই আমাদের মনটাকে ফ্রেশ করে নিতে হবে যে সামনে হারাম মাস আসতেছে, জিলহজ মাস, এই মাসের মর্যাদা আল্লাহর কাছে অত্যধিক বেশি। সুতরাং কি করতে হবে, আল্লাহর কাছে এই মাসকে স্বাগত জানানোর জন্য আগেই কি করতে হবে, খাঁটি তওবা করতে হবে, তাওবাতুন নাসুহ করতে হবে। তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাপ তাপ যে গুনাহগুলো আছে সেগুলো তিনি ক্ষমা করে দিবেন। হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 মাররা, 70 বার, অথবা কোনো কোনো হাদিসে আছে 100 মাররা, তিনি 70 বার অথবা 100 বার কি করতেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতেন। আল্লাহ রাসূল বলেছেন, বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যতই গুনাহ করুক, যখন আল্লাহর কাছে যদি কায়ম মনোবাক্যে তওবা করে, আল্লাহ রাব্বুল খাঁটি মনে খালেস ভাবে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ খাতা ইনশাআল্লাহ মাফ করে দেন। যদি শিরকের গুনাহ হয় তাহলে এই জন্য আল্লাহর কাছে কি করতে হবে, খাঁটি তওবা করতে হবে। তাহলে এই জিলহজ মাসকে আমরা স্বাগত জানাবো। প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করলাম সেটি হচ্ছে সত্যিকার অর্থে আল্লাহর কাছে আমাদের কি করতে হবে, তওবা করতে হবে। 2 নাম্বার হচ্ছে জিলহজ মাসের যে মর্যাদা, হারাম মাস হিসাবে এবং এই মাসের আমল যে আল্লাহর কাছে প্রিয়, সুতরাং এই মূল্যবান সময়গুলোকে গনিমত হিসাবে, সুবর্ণ সুযোগ হিসাবে আমাদেরকে গ্রহণ করার দৃঢ় সংকল্প করতে হবে। এখন জিলহজ মাস এসে গেছে, অতএব এই মাসগুলোতে আমি ইবাদত বন্দেগী করার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হব এবং আল্লাহর কাছে আমি তৌফিক কামনা করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এই সময়গুলোকে, মূল্যবান সময়গুলোকে হেলাই ফেলাই যেন আমরা কাটিয়ে না দেই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে তাসবিহ, তাহলিল, জিকির, আযকার, কোরআন তেলাওয়াত, দান, সাদাকা ইত্যাদি ভালো যত প্রকার কাজ রয়েছে সেই ভালো কাজে যেন আমি ব্যয় করতে পারি, সেই জন্য জিলহজ মাস শুরুর আগে আমাকে কি করতে হবে, দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আল্লাহ বলছেন লানাহদিয়ান্নাহুম, অবশ্যই আমি তাদেরকে সুবুলানা, আমার পথসমূহ দেখিয়ে দিব, ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, আর আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় সৎকর্মশীলদের সাথে আছেন। সুতরাং আপনি যদি জিলহজ মাস আসার আগে দৃঢ় সংকল্পবদ্ধ হই যে এই সময়টাকে কাজে লাগাবো, একটা পণ করি, ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন দৃঢ় সংকল্প করবো তখন আল্লাহর উপরে ভরসা করো। আল্লাহর উপরে ভরসা করে এই মাসটাকে আমরা ইবাদতে কাটানোর জন্য যখন দৃঢ় সংকল্প করব, তখন আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় অবশ্যই আমাদের জন্য কি করবেন, কাজটিকে সহজ করে দিবেন। এই জন্য জিলহজ মাস এসে গেছে, আমাদের দৃঢ় সংকল্প করতে হবে যে এটাকে আমরা ইবাদত বন্দেগীতে আমরা কি করব, কাটাবো। সেই সংকল্প যদি করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে সুযোগ দিবেন। 3 নাম্বার হচ্ছে আল বু'দু আনিয যুনুবি ওয়াল মাআসি। যত রকমের পাপ আছে সেই পাপ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আগে আমরা বললাম যে তওবা করতে হবে খাঁটি মনে তওবা করা অর্থ হচ্ছে বিশুদ্ধ তওবা হলো পূর্বে কৃত পাপগুলোর জন্য অনুশোচনা বোধ করা এবং ভবিষ্যতে সেই পাপগুলো আর সংগঠিত না করা, এটি হচ্ছে তাওবাতুন নাসুহা বা প্রকৃত তওবা, খাঁটি তওবা। জিলহজ মাসের যেমন মর্যাদা রয়েছে, আপনি যদি এই সময় ভালো কাজ করেন সেটা যেমন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হিসাবে গণ্য হবে, তেমন এই মাসের মর্যাদার কারণে যদি কেউ খারাপ কাজ করে, পাপের কাজ করে, সেই পাপটাও কিন্তু অন্য মাসে পাপ করার চেয়ে বেশি পাপ হিসেবে কি হবে, লিপিবদ্ধ করা হবে। যেমন এর ফজিলত রয়েছে ভালো কাজের জন্য, তেমন যদি আপনি খারাপ কাজ করেন তাহলে সেটাও কিন্তু এটি পাপটা অন্য মাসের চেয়ে কি হবে, আরো গুরুতর হবে। এই যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু
বলেছেন এবং তাফসীর ইবনে কাসির এই মর্মে এসেছে। তাহলে আমাদের মধ্যে তো জিলহজ মাস চলে এসেছে, বিশুদ্ধ তওবা, পাপ থেকে দূরে থাকা এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে এই মাসকে আমরা স্বাগত জানিয়েছি। এখন এই মাসের কি ফজিলত রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআন মাজিদে কি মাসের মর্যাদা বর্ণিত হয়েছে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। এক নম্বর, এই মাসের মর্যাদা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জিলহজ মাসকে নিয়ে আল্লাহ কোরআন মাজিদে কসম করেছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। সূরা ফজর আল্লাহ বলেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, কসম ফজরের এবং লায়ালিন আশর, 10 রাতের কসম। যখন কোনো বিষয়ের আল্লাহ রাব্বুল আলামিন কসম করেন তখন সেই বিষয়টার মর্যাদা কি হয়ে যায়? বেড়ে যায়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে মর্যাদাবান, তিনি যখন আবার কোনো জিনিসের কসম করেন তখন তার মর্যাদা বেড়ে যায়। যেমন সূরা আসরে আল্লাহ বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সময়ের কসম, তার মানে কি সময় যে অত্যন্ত মূল্যবান সেই বিষয়টি বলা হয়েছে। অনুরূপভাবে সূরা ফজরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের এবং শপথ 10 রাত্রি। এই 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। এবং হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন ওয়া সহিহ, এই মতটি হচ্ছে বিশুদ্ধ। তাহলে এখানে লায়ালিন আশর, 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনকে, জিলহজ মাসের প্রথম 10 দিনকে মর্যাদামণ্ডিত করেছেন। সেই মর্যাদার একটি দিক হলো যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন মাজিদে এই জিলহজ মাসের প্রথম দশককে নিয়ে কি করেছেন? আল্লাহ কসম করেছেন। 2 নাম্বার হচ্ছে এই জিলহজ মাসের প্রথম দশকই হচ্ছে আইয়ামে মালুমাত, অর্থাৎ নির্ধারিত কিছু দিন, যে দিনগুলোতে আল্লাহর জিকির করার জন্য কি করা হয়েছে? নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজের 28 নম্বর আয়াতে ওয়ায়াযকুরুসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত, এবং তারা যেন নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ করতে পারে, জিকির করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যেহেতু কুরবানির পশু হিসেবে তাদেরকে চতুষ্পদ গবাদি পশু রিজিক হিসাবে দান করা। আমরা কুরবানি করব, আমাদেরকে কুরবানির পশুর গোশত আমরা ভক্ষণ করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন সে সুযোগ দিয়েছেন। এই যে সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই কারণে এই আইয়ামে মালুমাত, সুনির্দিষ্ট দিনগুলো, এই দিনগুলো কোনটি? এই দিনগুলো হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক। এই 10 দিনকে বলা হয় আইয়ামে মালুমাত। এই আইয়ামে মালুমাত বা সুনির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য বলা হয়েছে। আর সূরা বাকারার 203 নম্বর আয়াতে বলা হয়েছে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিন মাদুদাত, তোমরা গণিত কয়েকটা দিনে আল্লাহর জিকির করো। সেই আইয়ামে মাদুদাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে আইয়ামুত তাশরিক, অর্থাৎ কুরবানির যে দিনগুলো আছে, ঈদের দিন এবং তারপরে আরো 3 দিন, মোট 4 দিন, সেটি হচ্ছে আইয়ামু মাদুদাত। সুতরাং আইয়ামু মাদুদাতে কুরবানির দিনগুলোতে যেমন আল্লাহর জিকির করতে হবে, অনুরূপভাবে আইয়ামে মালুমাত, অর্থাৎ জিলহজ মাস যেদিন শুরু হয়েছে, জিলহজের চাঁদ উঠেছে, সেই দিন থেকে নিয়ে শুরু করে 13 তারিখ একেবারে আসর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করতে হবে। জিকির তাকে স্মরণ করতে হবে, হৃদয়ে স্মরণ করতে হবে, মুখে তার জিকির করতে হবে। এই আইয়ামে মালুমাত দ্বারা, আইয়ামে মালুমাত বা সুনির্দিষ্ট দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার জন্য বলেছেন, এবং আইয়ামে মালুমাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিলহজের প্রথম দশক। 3 নম্বর, জিলহজের এই প্রথম দশকের যে দিনগুলো আছে, পৃথিবীতে যত দিন আছে সকল দিনের মধ্যে হচ্ছে এগুলো শ্রেষ্ঠ দিন। আল্লাহ রাসূল বলছেন, জাবের থেকে বর্ণিত, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর ইয়ানি আশরু জিলহিজ্জা, পৃথিবীতে যত দিন আছে আইয়ামিদ দুনিয়া, সে সকল দিনের মধ্যে আফজাল, উত্তম, শ্রেষ্ঠ হচ্ছে জিলহজের এই প্রথম 10 দিন। সুবহানাল্লাহ। এটি বাজ্জার হাদিসটি বর্ণনা করেছেন, ইবনে হিব্বান বর্ণনা করেছেন, এবং শায়খ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। তাহলে এই 10 দিনের মর্যাদা বোঝানোর জন্য আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, যে আল্লাহ রাব্বুল আলামিন লায়ালিন আশর, 10 রাত বলতে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বুঝিয়েছেন, এর কসম করেছেন। এই 10 দিনে আল্লাহর বেশি বেশি জিকির করার কথা বলা হয়েছে, এবং এটা দুনিয়ার যত দিন রয়েছে সব দিনের মধ্যে এই জিলহজ মাসের প্রথম দিন, যে দিনগুলোতে আমরা অবস্থান করছি, জুমার সালাতে উপস্থিত হয়েছি, এটি হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন। সুতরাং কোরআনের আয়াত এবং এই হাদিসগুলো থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি যে এই জিলহজ মাসের প্রথম দশকটা কেন গুরুত্বপূর্ণ আল্লাহর কাছে, এত কেন এর মর্যাদা, ফজিলত এত কেন বেশি, এত কেন আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ, এবং আমরা কি করতে পারি এই দিনগুলো। 4 নম্বর, জিলহজ মাসের গুরুত্ব এত গুরুত্বপূর্ণ এই কারণে
যে এই জিলহজ মাসের প্রথম দশকের মধ্যে রয়েছে ইয়াউম আরাফা, আরাফার দিন। হাদিস ব্যাখ্যাকারগণ বলছেন, যদি জিলহজ মাসের জন্য আর কোনো ফজিলত না থাকতো, শুধু আরাফার দিন আছে জিলহজের প্রথম 10 দিনে, এটাই জিলহজ মাসের জন্য মর্যাদার জন্য কি হয়ে যেত? যথেষ্ট হয়ে যেত। কারণ আরাফার সিয়ামের ফজিলত আমরা জানি, সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল বলছেন, আরাফার সিয়াম আমি আশা করি আল্লাহর কাছে যে এটি বিগত 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। তার মানে আমরা যদি আরাফার একদিন সিয়াম রাখি, পূর্বের 1 বছরের গুনাহ তো মাফ হবেই হবে, সামনে ভবিষ্যতে আপনি যদি বেঁচে থাকেন সেই 1 বছরের গুনাহ আপনি মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যায় বলছেন যে জিলহজ মাসের মর্যাদার জন্য যদি শুধু আরাফার দিন ছাড়া আর অন্য কোনো কিছু না থাকতো, তাহলে লা কাফাহু, তাহলে জিলহজ মাসের মর্যাদার জন্য এটাই কি হয়ে যেত? যথেষ্ট হয়ে যেত। কারণ এই আরাফার দিনে আমাদের কি হবে? 2 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে। তাহলে আরাফা জিলহজ মাসের প্রথম দশক কেন গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? যে এখানে রয়েছে আরাফার দিনের মতো একটা বিশেষ মর্যাদাপূর্ণ গুনাহ মাফের দিন। 2 বছর হাজী সাহেবরা তো আরাফার দিনে কান্নাকাটি করবে, আরাফার ময়দানে বসে তারা সেখানে জিকির আজকার তাহলে এবং আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের জীবনের বিগত গুনাহগুলো মাফ করে নেওয়ার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করবেন। কিন্তু আমরা যারা নাই তারা কি করবো? আমরা আরাফার দিনে সিয়াম পালন করলে আমাদের পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহর কাছে মাফ হয়ে যাবে। এবং আরেকটি বিষয় হচ্ছে, এই আরাফার দিনে বিদায় হজ যে আরাফার দিন শুক্রবারে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান, কমপ্লিট কোড অফ লাইফ হিসাবে তিনি ঘোষণা করেছেন। সূরা মায়েদা আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজ, এই আজ বলতে বোঝানো হয়েছে আরাফার দিনকে, তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে। তাহলে জিলহজের প্রথম দশকের মর্যাদা যদি আরাফা না থাকতো, আর অন্য কিছু আরাফা থেকে আর অন্য কোনো মর্যাদা না থাকলেও তার জন্য যথেষ্ট থাকতো। কারণ এই দিন সিয়াম পালনের সুযোগ রয়েছে এবং সেই সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ইসলামকে পরিপূর্ণ জীবন বিধান হিসাবে কি করেছেন? এই দিন স্বীকৃতি দিয়েছেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে অর্থাৎ আরাফার দিন তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য সম্পন্ন করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং তোমাদের জন্য ইসলামকে জীবন বিধান হিসাবে আমি কি করলাম? এর প্রতি সন্তুষ্ট হলাম, অর্থাৎ স্বীকৃতি দিলাম। তাহলে এই আরাফার দিনেই কিন্তু ইসলাম পরিপূর্ণ জীবন বিধান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষায় স্বীকৃতি লাভ করেছে। সুতরাং ইসলামের মধ্যে দিনের নামে সংযোজন বিয়োজন অর্থাৎ বিদআত সৃষ্টি করার কোনো সুযোগ নেই। কারণ ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, যেটি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে দিন ছিল না। লাম ইয়াকুনিল ইয়াউমা দীনান, ইমাম মালিক বলেছেন সেটি আজকে দিন হবে না। যদিও ধর্মের নামে করা হয়, সেটিও কি হবে না? দিন অবশ্যই হবে না। 5 নম্বর, আরাফার জিলহজ মাসের প্রথম দশক এত গুরুত্বপূর্ণ কারণ এই 10 দিনের মধ্যে কি রয়েছে? কুরবানির দিন রয়েছে, ইয়াউমুন নাহার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না আযামাল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহর সুম্মা ইয়াউমুল কর। আল্লাহর নিকটে অত্যধিক মর্যাদাপূর্ণ দিন হচ্ছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। কারণ সেদিন মানুষ আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর পথে কি করে? পশু কুরবানি দেয়। আপনি চিন্তা করেন, ইব্রাহিম আলাইহিস সালাম 86 বছর বয়সে ইসমাইল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। সেই 86 বছর বয়সে উনি ছিলেন 200 বছর বেঁচে ছিলেন। আর 99 বছর বয়সে ইসহাক আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন। 86 বছর বয়সে অনেক আল্লাহর কাছে চেয়ে তিনি ইসমাইল আলাইহিস সালামকে পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে কত পরীক্ষা করেছেন। সেই প্রিয় সন্তান যিনি 86 বছরে পেলেন, তাকে আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন পরীক্ষা নিয়ে বললো, তুমি আল্লাহর রাস্তায় তাকে করো, কুরবানি করো। কত বড় পরীক্ষা! সন্তানও সেরকম ছিলেন। সন্তান পিতা বাপ কা বেটা বলা হয় না? পিতা যেমন পুত্র তেমন। বলেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বলছে যে আল্লাহ, হে পিতা, আপনি যা নির্দেশিত হয়েছেন আপনি সেটা বাস্তবায়ন করুন। সাতাজিদুনি, অবশ্যই অচিরে আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেছেন। জান্নাত থেকে মানে পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেছেন, দুম্বা চলে আসলো, আমরা বেঁচে গেলাম। যদি এই বিধান থাকতো এখনো যে প্রত্যেক ঈদে পিতা তার সন্তানদেরকে কুরবানি দিতে হবে,
বলেন আমরা কয়জন এই পরীক্ষায় পাশ করতে পারতাম? আমরা কি পরীক্ষায় পাশ করতে পারতাম? খুব কঠিন ব্যাপার ছিল। এবং সেটি আরেকটি বিষয় এর সাথে হলো যে এইভাবে যদি সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যদি সন্তান কুরবানি দিতে হতো, কুরবানির এই বিধান না আসতো, তাহলে হতো কি পৃথিবীতে তো মানুষের বসতিই টিকতো না। কারণ একজনের কয়জন সন্তান? যদি 6টাও সন্তান হয়, 10টাও হয়, তো 10 বার কুরবানি দিলেই তো শেষ, ঠিক না? এটা কিন্তু আমরা পারতাম না। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কত আমাদের উপর দয়া করেছেন। এই জন্য জিলহজ মাসের প্রথম দশক এত গুরুত্বপূর্ণ, কারণ এই দশকের মধ্যে রয়েছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। এত সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন এবং সুন্দর একটি বিধান দিয়েছেন। আল্লাহর রাস্তায় আমরা কুরবানি করছি, আবার সেই পশুর সবকিছু আমরা কি করছি? ভক্ষণ করছি, নিজেরা করছি, অন্যদেরকে শরিক করছি। যেহেতু সমাজের সবাই যেন এই আনন্দের সাথে শরিক হয়, সেই জন্য আমরা কোরবানির গোশত কি করি? সাধারণত আমরা 3 ভাগ করে, আমরা 1 ভাগ নিজে খাই, আর অন্যদের মাঝে আমরা ফকির মিসকিন আত্মীয় স্বজনের মধ্যে কি করে দিই? আমরা বন্টন করে দিই। তো জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্ব এই কারণে, যেখানে ইয়াউমুন নাহার অর্থাৎ কুরবানির মতো একটি ফজিলতপূর্ণ দিন, যেটি বলছে আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি দিন। ইয়াউমুন নাহার সুম্মা ইয়াউমুল কার, তারপরে হচ্ছে ইয়াউমুল কার বলা হয়, যেদিন হাজী সাহেবরা কুরবানি করে তাওয়াফে হেফাজা করে তারা এসে মিনায় স্থিতি লাভ করে, অর্থাৎ 11ই জিলহজকে বলা হয় ইয়াউমুল কার। এটি আবু দাউদে হাদিসটি এসেছে 1765। শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে কি বলেছেন? সহিহ বলেছেন। 6 নম্বর হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন যে ওয়াল্লাযী আযহারু আন্না সাবাবা ফি ইমতিয়াজে আশর যিল হিজ্জা লিমাকানি ইজতিমাই উম্মাহাতিল ইবাদাতি ফিহি ওয়া হিয়া সালাতু ওয়াস সিয়াম ওয়াস সাদাকাতু ওয়াল হজ্জ ওয়া লা ইয়াতাআত্তা যালিকা ফি গায়রিহি। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহুল বুখারীর সর্বশ্রেষ্ঠ ভাষ্যগ্রন্থ ফাথুল বারির মধ্যে বলেছেন যে জিলহজ মাসের এত মর্যাদা হওয়ার কারণ হলো এখানে উম্মাহাতুল ইবাদাত, যত ইবাদতের মূল ইবাদতগুলো রয়েছে সব ইবাদতগুলো কি জিলহজ মাসে আছে। যেমন দেখুন, জিলহজ মাসে সালাত আছে, অন্য মাসেও আছে। তারপরে জিলহজ মাসে আপনি সিয়াম পালন করতে পারবেন, নফল সিয়াম। রমাজানে শুধু সিয়াম আছে, অন্য নফল সিয়ামও পালন করতে পারবেন, সাদাকা দান করতে পারবেন। এগুলো সবই হয়তো অন্য মাসে আছে, কিন্তু হজকে আর অন্য মাসে করা যাবে? করা যাবে না। জিলহজ মাসে কি করতে হবে? হজ করতে হবে। এইরকম কুরবানি কি অন্য মাসে আছে? অন্য মাসে না, এই 10 বা আইয়ামুত তাশরিক বা কুরবানির দিনগুলোতেই আছে। অর্থাৎ উম্মাহাতুল ইবাদা সালাত, সিয়াম, যাকাত, হজ, কুরবানি এগুলো সবই আছে জিলহজ মাসে। যার কিছুটা হয়তো অন্য মাসে আছে, কিন্তু সবগুলো কিন্তু এই জিলহজ মাসের মতো নেই। এই ইবাদতের মূলগুলো বিষয়গুলো একত্রিত হওয়ার কারণেই জিলহজ মাসের মর্যাদা এত বেশি। জিলহজ মাস আমাদের কাছে কি এত গুরুত্বপূর্ণ, ইসলামে এত গুরুত্বপূর্ণ। সুতরাং জিলহজ মাস আমাদের মধ্যে চলমান। এই জিলহজ মাসের প্রত্যেকটা সময়কে আমাদের কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আমাদেরকে কোন কোন কাজগুলো করতে হবে, কিভাবে আমরা এই গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগটাকে আমরা কাজে লাগাতে পারি, এবং কাজে লাগানোর মাধ্যমে কিভাবে আল্লাহর কাছে নৈকট্যশীল বান্দা হতে পারি, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারা। জিলহজ মাসের 10 দিনের নেক আমলের চাইতে সর্বাধিক প্রিয় আমল আল্লাহর কাছে আর নেই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা তো অনেক মর্যাদাপূর্ণ, আল্লাহর রাস্তায় জিহাদ করাও কি নয়? আল্লাহ রাসূল বলেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করাকারীও নয়। তবে ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, তবে কোনো ব্যক্তি যদি আল্লাহর পথে জিহাদ করার জন্য জান এবং মাল নিয়ে বেরিয়ে যায়, ফালাম ইয়ারজি মিন বেদালিকা মিন শাইইন, এবং সেই জিহাদ থেকে যদি জানমাল কোনো কিছুই নিয়ে না ফিরে আসে, তার মর্যাদা ভিন্ন। অর্থাৎ যদি এই জিলহজ মাসে কেউ জিহাদেও যায়, সেখানে জিহাদ করতে গিয়ে সে আবার ফিরে এসেছে, শাহাদাত বরণ করেনি, তার চাইতেও জিলহজ মাসের মর্যাদা কি আল্লাহর আমলের মর্যাদা আল্লাহর কাছে বেশি। হ্যাঁ, কেউ যদি শাহাদাত বরণ করে আসে, তার মর্যাদা শুধু আলাদা। চিন্তা করেছেন কত গুরুত্বপূর্ণ এই জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে। যে আল্লাহ রাসূল বলছেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না হাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারা। এই 10 দিনের সৎ আমলের চাইতে আল্লাহর কাছে ভালো আমল, প্রিয় আমল আর কিছু নেই। অন্য কোন হাদিসে এসেছে আফদাল, উত্তম, যেমন মুসনাদে আহমদে এসেছে। কোন হাদিসে, যেমন ইবনে আব্বাস থেকে অন্য একটি হাদিসে এসেছে, মা মিন আমালিন আযকা ইনদাল্লাহি আযজা ওয়া জাল্লা ওয়ালা আ'যামু আজরান মিন খাইরিন ইয়া'মালুহু ফি আশরিল আযহা।
বলছে যে আল্লাহ রসুল বলছেন যে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশকে কোনো ভালো কাজ করার চাইতে আজকা পবিত্র এবং আযাম এবং অধিক মর্যাদাপূর্ণ আর আমল কোনো কিছুই নেই। তাহলে এই জিলহজ মাসের মর্যাদাটা আমরা বুঝতে পারলাম যে যদি কোনো ব্যক্তি জিহাদে গিয়ে জানমাল নিয়ে গেছে আর ফিরে আসেনি, সে শহীদ হয়ে গেছে, তার মর্যাদাটা শুধু ভিন্ন। কিন্তু কেউ জিহাদ করতে যেয়ে যদি এই মাসে ফিরেও আসে, তাহলেও তার মর্যাদা এই জিলহজ মাসের আমলের মতো কি হবে না, মর্যাদা সম্পন্ন হবে না। এখন জিলহজ মাস যখন আগমন করত, সালাফে সালেহিন, সাহাবা একরাম, তাবেঈন নিজাম যারা ছিলেন, তারা কিভাবে মূল্যায়ন করতেন? সাঈদ বিন জুবাইর রাহিমাহুল্লাহ তার সম্পর্কে বর্ণিত হয়েছে যে যখন জিলহজ মাসের 10 দিন শুরু হতো, তখন তিনি এত ইবাদতের চেষ্টা করতেন যে চেষ্টা করতে করতে এক সময় একেবারে দুর্বল হয়ে যেতেন, অক্ষম হয়ে যেতেন। এবং তিনি একটি কথা বলতেন ইবাদতে উৎসাহিত করে যে লা তুতফিউ সুরুজাকুম লায়ালি আল আশর, তোমরা জিলহজ মাসের প্রথম 10 দিনে রাতের বাতিকে নিভিয়ে দিও না। লা তুতফিউ সুরুজাকুম, তোমরা তোমাদের রাতের প্রদীপ বাতি লাইটকে নিভিয়ে দিও না। লায়ালিল আশর, এই জিলহজের 10 দিনের রাতে। অর্থাৎ এর দ্বারা তিনি বুঝিয়েছেন যে রাত জেগে ইবাদত করা এবং নফল সালাত কি করা, আদায় করা, কোরআন তেলাওয়াত করা, এগুলো বোঝানোর জন্য বুঝিয়েছেন তোমরা রাতের জিলহজের প্রথম দশকের রাত্রে বাতি নিভিয়ে দিও না। তার মানে কি, রাত জেগে তোমরা ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, জিকির আজকার, তাসবিহ তাহলিল করো। এইভাবে তারা গুরুত্ব দিতেন। আবু ওসমান আন-নাহদি নামক একজন তাবি, তিনি বলেছেন কানু ইউআযিমুনা সালাসা আশারাত। সালাফে সালেহিন, সাহাবী তাবিন এরা কি করতেন? সালাফে সালেহিন তারা 3টা দশককে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং সম্মান করতেন। একটি হচ্ছে আল অশরুল আখির মিন রমাদান, রমাজানের শেষ দশক, সেই দশকে কি হয়েছে, লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য ইতিকাফ করতেন তারা। অল অশরুল আউয়াল মিন যিল হিজ্জা, এবং জিলহজ মাসের প্রথম দশক। আর অল অশরুল আউয়াল মিনাল মুহাররম, এবং মুহাররমের প্রথম দশক। এই 3টি দশককে তারা কি করতেন? অত্যন্ত গুরুত্ব দিতেন, তারা মর্যাদা প্রদান করতেন। এইভাবে সালাফে সালেহিন এই জিলহজ মাসের দশককে, প্রথম দশককে গুরুত্ব দিতেন, এখানে ইবাদত বন্দেগীতে কাটাতেন এবং এর মাধ্যমে আল্লাহর নৈকট্যশীল বান্দা হওয়ার জন্য যত রকমের যুদ্ধ জেহাদ করা যায়, চেষ্টা করা যায়, সেই চেষ্টা করতে তারা বিন্দুমাত্র কি করতেন না, কসুর করতেন না, বিন্দুমাত্র ত্রুটি তারা করতেন না। এখন সর্বশেষ যে আলোচনার বিষয় সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহর কাছে অত্যধিক প্রিয়, অত্যধিক গ্রহণযোগ্য, পবিত্র, সবকিছু আমরা ফজিলত শুনলাম। এখন কোন কোন আমলগুলো আমরা এই মাসে করব সেটি আমাদের জানা দরকার। 1 নম্বর যে আমলটি আমরা করব সেটি হচ্ছে হজ করা। জিলহজ মাসে আমরা কি করব? হজ করতে পারবো। হাজী সাহেবরা অলরেডি তারা হজ পালনের জন্য সেখানে মক্কা অবস্থান করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলে, আল্লাহ রসুল কোন আমলটা আফজাল, উত্তম? আল্লাহ রসুল বলেন ঈমানুম বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের প্রতি ঈমান আনাটা হচ্ছে উত্তম আমল। কিলা সুম্মা মাযা, এরপর আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো যে তারপরে উত্তম আমল কোনটি? তখন তিনি বললেন যে জিহাদুন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করা। তারপর আবার তাকে জিজ্ঞেস করা হলো এরপরে প্রিয় আমল কোনটি? আল্লাহ রসুল বললেন হচ্ছে হাজ্জুন মাবরুরুন, হজ্জে মাবরুর, অর্থাৎ কবুল হজ। এই হজ্জে মাবরুর হচ্ছে কি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। অন্য হাদিসে এসেছে আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান হচ্ছে ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়া আর অন্য কোনো কিছুই নয়। হজ্জে মাবরুর বলতে কাকে বোঝায়? ইবনু আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেছেন আল হাজ্জুল মাবরুর হুয়াল্লাযী লা রিয়া ফিহি ওয়ালা সুমআ, যেই হজের মধ্যে মানুষকে দেখানো, মানুষকে শোনানোর কোনো উদ্দেশ্য নেই, ওয়ালা রাফাসা ওয়ালা জিদাল, অশ্লীল কোনো কথা কর্ম, কোনো পাপ করা হয়নি, মারামারি কাটাকাটি এগুলো কোনো কিছুই করা হয়নি। ওয়ায়াকুনু বিমালিন হালালিন, এবং হালাল সম্পদ দ্বারা হজ করা হয়েছে। এই হজটি হচ্ছে হজ্জে মাবরুর বা কবুল হজ। তাহলে কবুল হজ হতে গেলে সম্পদ হালাল হতে হবে। রিয়াসুমা, লোক দেখানো, লোককে শোনানো, আপনাকে আলহাজ বলবে, হাজী সাহেব বলবে, এই জন্যে নয়। বা হজের কর্মকাণ্ড সম্পাদন করতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে, সেখানে কোনো অশ্লীল কথা কর্ম পাপ করা যাবে না এবং ঝগড়াঝাটি মারামারি এগুলো করা যাবে না। তাহলে সেটি কি হবে? হজ্জে মাবরুর। তাহলে জিলহজ মাসের প্রথম দশকের সৎ আমলগুলোর মধ্যে 1 নম্বর হচ্ছে হজ সম্পাদন করা। 2 নম্বর হচ্ছে সিয়াম পালন করা। যেহেতু আল্লাহ রাসূল হাদিসে বলেছেন এই জিলহজ মাসের প্রথম দশকের সৎ আমলের মধ্যে সব কিছুই রয়েছে। আপনি যদি একজন মুমিনের সাথে হাসি মুখে কথা বলেন,
তাহলে সেটিও তো সাদাকা। আপনি যদি রাস্তা থেকে একটি কষ্টদায়ক বস্তু তুলে ফেলেন, ইমাতাতুল আযা আনিত তরিক সাদাকা, সেটিও একটি দান। তো যাই হোক, সৎ কাজ। তাহলে 2 নম্বর যে কাজটি আমরা করতে পারবো এই জিলহজ মাসের প্রথম দশকে, সেটি হচ্ছে নফল সিয়াম আমাদেরকে বেশি বেশি পালন করতে হবে। জিলহজের 1 তারিখ থেকে নিয়ে শুরু করে 9 তারিখ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত চাইলে আপনি টানা 9 দিন নফল সিয়াম পালন করতে পারেন, যেহেতু জিলহজ মাসের প্রথম দশকের সৎ আমল আল্লাহর কাছে প্রিয়। আর নিঃসন্দেহে সিয়াম বা রোজা পালন করাটা একটি অত্যন্ত কি ভালো কাজ, সৎ আমল। আল্লাহ রাসূল বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহি বা'আদাল্লাহু ওয়াজহাহু আনিন নারি 70 খরিফান। সহিহুল বুখারী 2840, সহিহ মুসলিম 1153। বাচ্চাটাকে একটু ধরেন না ভাই, একটু ঠান্ডা করুন। বলছে, কেউ যদি আল্লাহর পথে একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারাকে জাহান্নাম থেকে 70 বছরের পথ দূরে রাখবেন। সুবহানাল্লাহ। তাহলে একদিন নফল সিয়াম পালন করলে, একদিন সিয়াম পালন করলে 70 বছরের পথ জাহান্নাম থেকে দূরে থাকবে। তাহলে অবশ্যই এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা যে কাজটি করতে পারি এবং যে কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, সেটি হচ্ছে আমরা নফল সিয়াম 1 থেকে 9 তারিখ পর্যন্ত আমরা রাখবো। 10 তারিখে সিয়াম রাখা যাবে না, কারণ কুরবানের দিন সেটি। আর এটি হচ্ছে সাধারণ নফল সিয়াম। আর যখন আরাফার দিন আসবে, তখন আমরা আরাফার সিয়াম রাখবো, যেটি আমরা ফজিলতের কথা বললাম, যে আরাফার সিয়ামের হচ্ছে পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছর, মোট 2 বছরের গুনাহ মাফ হবে। আমরা যদি মুহররমের সিয়াম রাখি, তাহলে কি হবে? 1 বছরের গুনাহ মাফ হবে। কিন্তু আরাফার সিয়াম রাখলে আমাদের কয় বছরে হবে? 2 বছরের। পূর্বের 1 বছরের এবং পরবর্তী 1 বছরে যদি আপনি বেঁচে থাকেন, তাহলে এই একটা সুবর্ণ সুযোগ, এটাকে আমরা অনেকে হেলাই ফেলায় নষ্ট করে দিন। মাত্র একটা দিন, যদি জিলহজ মাসের 9 দিন নাও রাখতে পারো, অন্তত আরাফার দিনের সিয়াম, কারণ যে আরাফার মর্যাদা থাকলেই যথেষ্ট হয়ে যেত জিলহজ মাসের মর্যাদার জন্য। আর কোনো কিছু না থাকলে এই আরাফার দিন আছে এই জিলহজ মাসের প্রথম দশকে, এটাই তার মর্যাদার জন্য কি যথেষ্ট হয়ে যেত। সুতরাং আমরা প্রত্যেকে কি করব? আমরা চেষ্টা করব নিজেরা, পরিবার পরিজন, সন্তানদের সবাইকে নিয়ে আমরা এই ফজিলতের যে সিয়াম, আরাফার সিয়াম, সেটি আমরা পালন করার, এবং সাধ্যপক্ষে আমরা চেষ্টা করব জিলহজ মাসের 9 তারিখ পর্যন্ত যত সিয়াম রাখা যায়, আরাফার সিয়াম ছাড়াও নফল সিয়াম, সেটি আমরা অবশ্যই পালন করব। সাঈদ বিন জুবায়ের তাবি, তিনি বলেছেন যে আইকিদু খাদামাকুম ইয়াতাসাহহারুনা লিসাওমি ইয়াউমি আরাফা। দেখেন সালাফে সালেহিনের আমল কি ছিল। তারা, সাঈদ বিন জুবায়ের বলছে যে তোমাদের বাড়িতে যারা চাকর বাকর কাজের লোক আছে, তাদেরকেও জাগিয়ে দাও, তারা আরাফার সিয়াম পালনের জন্য যাতে কি করে? সাহারি খায়। আপনার বাসায় যদি কাজের মেয়ে থাকে, তাকে উদ্বুদ্ধ করবেন যে আরাফার সিয়াম তুমি রাখবার। তারা যদি বাসাতে অবস্থান করে, তাহলে তাদেরকেও এই সিয়ামের মধ্যে কি করে? শরীক করার জন্য তাদেরকে জাগিয়ে দেওয়ার কথা সাঈদ বিন জুবায়ের, প্রখ্যাত তাবি রাহিমাহুল্লাহ, তিনি বলেছেন। তাহলে এইভাবে সালাফে সালেহিন তাদের সন্তানদেরকে, এমনকি তাদের কাজের বাড়ির যারা লোক, বাড়ির কাজের লোক যারা ছিল, তাদেরকেও কি করতেন? আরাফার সিয়ামের জন্য তারা উদ্বুদ্ধ করতেন। সুতরাং আমরা এই জিলহজ মাসের সৎ আমল হিসাবে অবশ্যই আমরা বেশি বেশি নফল সিয়াম পালন করব, এবং সেই সাথে আরাফার সিয়াম, যেটির মর্যাদা বা ফজিলত বলা হলো যে পূর্ববর্তী 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। 3 নম্বর হচ্ছে আসসালাহ। সালাত আমাদেরকে আদায় করতে হবে। যেমন ফরজ সালাত আমরা আদায় করব, তেমন নফল সালাতও আমরা কি করব? আদায় করব। কারণ এই মাসের আমলকে আল্লাহর কাছে অত্যধিক প্রিয়। আপনি যদি এই মাসের নফল সালাত আদায় করেন, অন্য মাসের নফল সালাত আদায়ের চাইতে এই জিলহজ মাসের প্রথম দশকের নফল সালাতের গুরুত্ব কি অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে হাদিসে কুদসিতে এসেছে, আমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা আফতারাস্তু আলাইহি। বান্দা যেই কিছু জিনিসের মাধ্যমে আমার কাছে বেশি নৈকট্যশীল হতে পারে, সেটি হচ্ছে মিম্মা আফতারাস্তুহু আলাইহি, তার উপরে যে সালাত আমি কি করেছি? ফরজ করেছি। সুতরাং 5 ওয়াক্ত সালাত আমাদের কি করতে হবে? জামাতে আদায় করতে হবে অবশ্যই এই দশকে। এবং ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন যে বান্দা নফল সালাতের মাধ্যমে আমার এত নিকটবর্তী হয়, হাত্তা উহিব্বাহু, অবশেষে তাকে আমি ভালোবাসতে শুরু করি। তাহলে ফরজকে পরিপূর্ণতা দান করে নফল, সুন্নাত, নফল এগুলো। তো নফল সুন্নাত বলে কি করবো? আমরা অবহেলা করব না, বরং এই মাসের নফল, এই জিলহজ মাসের প্রথম দশকের নফল সালাত অন্য মাসের নফল সালাতের চাইতে কি উত্তম, যেহেতু জিলহজের প্রথম দশকের আমল আল্লাহর কাছে অধিক পবিত্র। সুতরাং আমরা যেমন
জামাতের সাথে এই জিলহজ মাসে সর্বক্ষণিক তো থাকবেই, বিশেষ করে এই জিলহজ মাসের প্রথম দশকে জামাতের সাথে ফরজ সালাত আদায় করব, সেই সাথে সাথে আমরা নফল সালাতও বেশি বেশি কি করবো, আদায় করবো। এটি আমাদের জিলহজ মাসে করণীয়। 4 নাম্বার হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকে আমরা বেশি বেশি তাকবীর, আল্লাহু আকবার, তাহমিদ, আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা, এবং তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং জিকির, আল্লাহর জিকির করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে ওমর থেকে বর্ণিত, মা মিন আইয়ামিন আ'যামা ইনদাল্লাহি ওয়ালা হাব্বা ইলাইহি মিনাল আমালি ফিহিন্না ফিন হাযিহিল আইয়ামিল আশর। বলছে আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশকের চাইতে উত্তম এবং ভালো আমল, পছন্দীয় আমল আর কিছুই নেই। ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। সুতরাং এই জিলহজ মাসের প্রথম দশকে তোমরা বেশি বেশি কি করো, মিনাত তাহলিল, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ওয়াত তাকবীর, আল্লাহু আকবার বলো, ওয়াত তাহমিদ, এবং আল্লাহর কি করো, প্রশংসা করো, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এর মধ্যে তাহমিদ, তাকবীর, তাহমিদ, তাহলিল সবই কি রয়েছে। সহিহুল বুখারীতে আসছে যে ইবনে ওমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তারা এই জিলহজ মাসের প্রথম দশকে তারা বাজারে চলে যেতেন। ফায়ুকাব্বিরান, বাজারে গিয়ে তারা তাকবীর দিতেন। ফায়ুকাব্বিরুন নাসু বিতাকবীরিহিমা, এবং মানুষজন তাদের তাকবীর শুনে কি করতেন, তাকবীর দিতেন। এই আমলটা কিন্তু আমাদের মধ্যে নেই। এটিকে বলা যায় সুনান মাহজুরা, পরিত্যক্ত একটি সুন্নাতে পরিণত হয়েছে। সুতরাং সুন্নাহ, এই মৃত সুন্নাতকে যদি জীবিত করতে হয় তাহলে অবশ্যই আমরা কি আমলটা জারি করব। পথে ঘাটে যেখানে থাকি না কেন আমরা এই 10 দিন কি করব, বেশি বেশি তাকবীর বলবো। এটি হচ্ছে তাকবীরে মুতলাক, সাধারণ তাকবীর, অর্থাৎ জিলহজ মাস যেদিন শুরু হয়েছে সেই দিন থেকে নিয়ে 13 তারিখ একেবারে আসর পর্যন্ত, এটি হচ্ছে তাকবীরে মুতলাক। আর তাকবীরে মুকাইয়াদ, খাস তাকবীর হচ্ছে 9 তারিখ আরাফার ফজরের পর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত আইয়ামুত তাশরিকের যে দিনগুলো, 9 তারিখ থেকে নিয়ে আইয়ামুত তাশরিকের এই দিনগুলোতে আমরা এটাতে তাকবীরে কি মুকাইয়াদ বা সুনির্দিষ্ট তাকবীর। সুতরাং আমরা এই দিনগুলোতে বেশি বেশি করে তাকবীর দেব। তাবি মাইমুন বিন মাহরান বলছেন যে আদরাকতুন নাস ওয়া ইন্নাহুম ইউকাব্বিরুনা ফিল আশর। বলছে আমরা মানুষজনকে এই অবস্থায় পেয়েছি যে তারা জিলহজ মাসের প্রথম দশকে তাকবীর দিতেন, হাত্তা কুনতু শাব্বিহুহু বিল আমওয়াজ মিন কাসরাতিহা, মানে এমনভাবে তারা তাকবীর দিতেন যে আমরা সেই তাকবীরকে, এত বেশি তাকবীর দেওয়া হতো যে সেই তাকবীরকে আমরা কি করতাম, আমওয়াজ মানে সমুদ্রের উত্তাল তরঙ্গমালার সাথে আমরা সাদৃশ্য প্রদান করতাম। সমুদ্রের ঢেউ দেখেছেন, উত্তাল তরঙ্গ ঢেউ দেখেছেন না, কত ঢেউয়ের পর ঢেউ আসতেই থাকে। তো এই সালাফে সালেহিন তারা এই জিলহজ মাসের প্রথম দশকে তারা এমন এত তাকবীর দিতেন যেন মনে হচ্ছে সেটা সাগরের ঢেউয়ের মতো, যেন ঢেউ কি হচ্ছে, মানে উত্তোলিত হচ্ছে, উদ্যমিত হচ্ছে, সেই ঢেউয়ের মতো তারা উত্তাল ঢেউয়ের মতো কি করতেন, তাকবীর দিতেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে নিয়ামত দিলেন, বাহিমাতুল আনাম, আমরা পশু আল্লাহ রাস্তায় জবাই করব, এবং এই শেষ দশক আমাদেরকে দিলেন, সেই জন্য তার শুকরিয়া স্বরূপ এই জিলহজ মাসের প্রথম দশকে বেশি বেশি তাকবীর, তাহমিদ, তাহলিল, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো এবং সাধারণ জিকির, আজকার, এগুলো আমরা বেশি বেশি করতে থাকবো ইনশাআল্লাহ। এগুলি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশকের সৎ আমলের মধ্যে অন্তর্ভুক্ত। তাছাড়া সহিহ মুসলিম আর একটি হাদিসে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরুল্লাহ। তাশরিকের দিনগুলো অর্থাৎ কুরবানির দিন এবং তারপরের 3 দিন, মোট 4 দিন, এই দিনগুলো হচ্ছে আইয়ামু আকলিন ওয়া শুরবিন, খানা পিনা করার দিন। কুরবানি দিয়েছেন, খাবেন, আত্মীয় স্বজন আসে বাড়িতে, খাওয়া দাওয়া হয়, দাওয়াত হয়, ওয়া যিকরুল্লাহ, শুধু খাওয়া দাওয়া করলে হবে না, যাতে আল্লাহকে আমরা না ভুলে যাই এবং আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে জিকির করার জন্য এই দিনগুলো দেওয়া হয়েছে। এমনকি আমরা এই আইয়ামুত তাশরিক বা জিলহজ মাসের এই প্রথম দশকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি আমরা দোয়া করব, কারণ যে কোনো সৎ আমলই তো আল্লাহর কাছে অধিক প্রিয়। এই জিলহজ মাসের প্রথম দশকে আমরা যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি বেশি করতেন, জামিউদ দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুতরাং এই দোয়াটি আমরা বেশি বেশি পাঠ করতে পারি। 5 নম্বর হচ্ছে সাদাকা, দান করা। জিলহজ মাসের প্রথম দশকে যে কাজগুলো, যে আমলগুলো করে আল্লাহর কাছে আমরা নৈকট্যশীল বান্দা হতে পারি, তার প্রিয় বান্দা হতে পারি, এবং আল্লাহর কাছে আমলগুলোকে গ্রহণ করে আমরা পরকালে জান্নাত থেকে মুক্তি পেতে পারি, তার মধ্যে একটি হচ্ছে সাদাকা, অর্থাৎ দান করা, নফল দান করা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া ইয়াউমুন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআ আল কাফিরুনা হুমুজ জালিমুন।
আল্লাহ বলছেন যে হে ইমানদাররা, তোমরা আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই রিজিক থেকে তোমরা ব্যয় করো ওই দিন আসার পূর্বে, যে দিন লা বাই অনফিহে, যেখানে কোনো কেনা বেচা নাই, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধুত্ব নেই, কেউ কারো নাই, নিজের জীবন বাঁচানোর জন্য নিজে নিজে ইয়ানাফসি করবে। ওয়ালা শাফা, এবং কারো কোনো শাফাত চলবে না। আল্লাহ যদি কাউকে অনুমতি দেন তাহলেই কেবল সে শাফাত করতে পারবে। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর কাফেররাই হচ্ছে জালেম। সুতরাং এই 10 দিন, আমাদের তো 2 দিন যাচ্ছে, আমাদের আর যে সামনের দিনগুলোতে আছে সেই দিনগুলোতে সৎ কাজ হিসাবে আমরা যতদূর সম্ভব পারবো আমরা কি করবো, নফল সাদাকা, আমরা দান বেশি বেশি করার চেষ্টা করব। আর আল্লাহ রাসূল বলছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, দান করলে, সাদাকা করলে কি হয়, সম্পদ কখনো কমে যায় না। বাহ্যিকভাবে হয়তো মনে করছি যে আমার পকেটে 20 টাকা আছে, আমার পকেট থেকে যদি আমি 20 টাকা দান করি, 100 টাকা আছে, 100 টাকা থেকে 20 টাকা দান করলাম, 80 টাকা হয়ে গেল। এটি আমার চর্মচক্ষুতে বা বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে যে কমে যাচ্ছে, কিন্তু এর পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে বারাকা দিবেন সেটা আপনি কিন্তু কল্পনাও করতে পারবেন না। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, সাদাকা করলে সম্পদ কি কখনো কমে যায় না, বরং সম্পদ আরো কি হয়ে যায়, বেড়ে যায়। সুতরাং আমরা জিলহজ মাসের আমল হিসাবে এই মাসে আমরা কি করব, এই 10 দিনে আমরা বেশি বেশি দান, আমরা নফল দান ইনশাআল্লাহ আমরা করব, এবং এর মাধ্যমে আমরা কি করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হিসাবে আমরা উপস্থাপন করতে পারবো নিজেদেরকে। 6 নাম্বার হচ্ছে, এবং এই জিলহজ মাসের প্রথম দশকের করণীয়ের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে কুরবানি করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কানা লাহু সাআ ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা, যার সামর্থ্য রয়েছে অথচ কুরবানি করলো না, সে যেন আমাদের মুসাল্লার ঈদগাহের ধারে কাছেও না আসে। এর মাধ্যমে কুরবানির গুরুত্ব বোঝানো হয়েছে। কুরবানি দেওয়ার বিধানটা কি, এখানে ওলামা একরামের 2টি মত রয়েছে। কোন ওলামা একরাম বলছেন এটি হচ্ছে ওয়াজিব, আর কোন এবং অধিকাংশ ওলামা একরামের মতে বা সঠিক মত সেটি হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, অর্থাৎ এটি তাকিদ যুক্ত গুরুত্বপূর্ণ সুন্নাত। তবে সুন্নাত বলে অবহেলা করবো এমনটি নয়, যদি সামর্থ্য থাকে তাহলে আমি অবশ্যই কি করবো, কুরবানি দিব, কিন্তু ওয়াজিব নয়। এটি বোঝানোর জন্য অনেক ধনাঢ্য সাহাবী তারা কিন্তু নিজেরা অনেক সময় সামর্থ্য থাকা সত্ত্বেও কি করতেন, তারা কুরবানি দিতেন না। সুতরাং এই ব্যাপারে সঠিক মাসালা সেটি হচ্ছে যে কুরবানি করা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। যদি সামর্থ্য থাকে, যেহেতু বলা হলো যে ইয়াউমুন নাহার আল্লাহর কাছে অত্যন্ত আফজাল, মর্যাদাপূর্ণ কোরবানির দিন, সুতরাং যেহেতু মর্যাদাটা অবশ্যই আমার সামর্থ্য থাকলে আমি লাভ করার চেষ্টা করব, সুতরাং আমি কোরবানি করব যদি আমার সামর্থ্য থাকে। এখন ধরেন কারো ঋণ আছে, এখন সে ঋণ পরিশোধ করবে না কোরবানি করবে, কোনটাকে প্রাধান্য দেবে? যদি ঋণটা এমন হয় যে সে পরিশোধ করার মতো পরিশোধ করে দিতে পারবে, তাহলে ঋণ থাকলেও কোরবানি করতে তার কোনো সমস্যা নেই। কিন্তু ঋণটা যদি বেশি হয় বা সে ঋণ পরিশোধ করতে পারবে কিনা, সেটি তার হয়তো সামর্থ্য হবে কিনা সেটি নিয়ে সে কনফিউজড, তাহলে অবশ্যই ঋণটাকে কি করতে হবে, আগে প্রাধান্য দিতে হবে। তাহলে আজকে আমরা জিলহজ মাসের এই যে প্রথম দশক, এই প্রথম দশক কেন এত গুরুত্বপূর্ণ সেই বিষয়কে নিয়ে আমরা আলোচনা করলাম, এবং সেই আলোচনার মধ্যে আমরা বললাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই দশকের মর্যাদার জন্য ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10 রাতের শপথ করেছেন, এবং এই 10 রাত লায়ালিন আশর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইবনে আব্বাস সহ অন্যান্য অধিকাংশ মুফাসসিরের মতে সেটি হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক, এবং হাফেজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে হুয়া সাহিহ, আর এটি হচ্ছে সঠিক। এবং এই 10 দিনের আমল আল্লাহর কাছে অত্যধিক প্রিয়, এমনকি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও কি প্রিয়। যদি কেউ জিহাদ করতে যে মারা যায়, শাহাদত বরণ করে, তাহলে তার মর্যাদার বিষয়টি হচ্ছে ভিন্ন। সুতরাং আমরা জিকির, আজকার, তসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, ইবাদত, নফল সালাত, দান, এগুলোর মাধ্যমে আমরা এই জিলহজ মাসের প্রথম দশকের মর্যাদাটাকে লাভ করতে চাইলে অবশ্যই আমলগুলোর মাধ্যমে আমরা এই মর্যাদাগুলো লাভ করার চেষ্টা করব, এবং এই আমলগুলো সম্পাদনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা প্রিয়তর বান্দা হতে পারবো ইনশাআল্লাহ। এবং বিশেষ করে আমরা আরাফার দিনের কথা বললাম, সিয়ামের কথা বললাম, জিলহজের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত সিয়াম রাখা যাবে, এবং বিশেষ করে আরাফার সিয়াম যেন অবশ্যই আমরা না ছাড়ি। সালাফে সালেহিন তাদের বাড়ির চাকরদেরকেও জাগিয়ে দিতে বলতেন, যাতে তারা কি করে, আরাফার দিনে তারা সিয়াম পালন করে। সুতরাং আমরা নিজেরা, আমাদের স্ত্রী, পরিজন, সন্তান, সন্ততি যারা সিয়াম রাখার মতো, প্রত্যেককে আমরা আরাফার সিয়াম রাখানোর জন্য অবশ্যই উদ্বুদ্ধ করব এবং চেষ্টা করব। এবং সিয়ামু ইয়াউমে আরাফা আহতাসিবু আলাল্লাহি ইউকাফিরু আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু, যদি
আরাফার দিনে সিয়াম রাখা হয়, তাহলে পূর্ববর্তী 1 বছরের এবং পরবর্তী 1 বছরের মোট 2 বছরের গুনাহ কি করবে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা এই জিলহজের মাসগুলোর, জিলহজের প্রথম দশকের মর্যাদা অনুধাবন করে আমরা যে হারাম মাস, সম্মানিত মাসের মধ্যে রয়েছি, 4টি মাসের মধ্যে জিলহজ মাস হচ্ছে অন্যতম, এবং এই মাসের মধ্যে উম্মাহাতুল ইবাদাত, ইবাদতের যেগুলো মূল সব ইবাদতগুলো এর মধ্যে সন্নিবেশন ঘটেছে, সন্নিবেশিত হয়েছে, সম্মিলন ঘটেছে। সুতরাং আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হওয়ার জন্য এবং এত ফজিলত গ্রহণ করার জন্য, এই ফজিলতগুলো লাভ করে তার প্রিয় বান্দা হওয়ার জন্য অবশ্যই আমরা যে আমলগুলোর কথা আলোচনা করলাম সেই আমলগুলো করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।